সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরে এক বৃদ্ধর জমি দখলের পায়তারার চেষ্টা, থানায় অভিযোগ। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার লস্করপুর গ্রামের আব্দুল আজিজ নামক এক বৃদ্ধের 28% ক্রয়কৃত জমি দখলের পায়তারা করছে এক প্রভাবশালী একটি চক্র। ইতিমধ্যে প্রভাবশালী ওই চক্রটি জাল দলিল করে মুন্সিগঞ্জ আদালতে 3টি মামলা দায়ের করে। আদালত ওই 3টি মামলা খারিজ করে দিয়েছে। বৃদ্ধ আব্দুল আজিজের পক্ষে রায় প্রদান করেন। মামলায় হেরে যাওয়ার পর ওই চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে। আদালতের রায় পাওয়ার পর বৃদ্ধ আব্দুল আজিজ ওই জমিতে কাজ করতে গেলে প্রভাবশালী চক্রের মূল হোতা লিটন শেখ ও মহিউদ্দিন শেখের নেতৃত্বে 10 থেকে 12 জন মিলে কাজে বাধা প্রদান করে এবং তাকে মারপিট সহ হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আব্দুল আজিজ বিবাদীদের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল আজিজ জানান, প্রায় 12 বছর পূর্বে লস্করপুর মৌজার RS 1557 নং খতিয়ানের 847 নং দাগের রেকর্ডীয় মালিক রফিক উদ্দিন ও রশিদ হারুনের ওয়ারিশদের কাছ থেকে তিনি 28% জমি ক্রয় করে ভোগ দখলে বিদ্যমান আছেন। জমি কেনার পর থেকেই এলাকার প্রভাবশালী লিটন শেখ ও মহিউদ্দিন শেখ গং জাল দলিল করে মিথ্যা মামলা মোকদ্দমা করে হয়রানি করে আসছে। এ সময় বৃদ্ধ আব্দুল আজিজ বলেন, এরা বিভিন্ন সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে ভয়ভীতি দেখিয়ে আসছে। আমার জমিতে কাজ করতে গেলে তারা বাধা প্রদান করে। এ ঘটনায় আমি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ তদন্ত কর্মকর্তা SI আব্দুল রাজ্জাক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। নামজারি এখন আমার নামে আছে। আমি দিচ্ছি, এই দেখেন ভোগ দখল আমি এই দেখেন অনলাইন করা আমার নামজারি, এই যে নামজারি অনলাইন করা। এখন আমি বালুর ভরট পেয়ে আমার ঘর বাড়ি ওঠার জন্য চেষ্টা করতেছি, তারা আমার বেদখল করতে চাইতেছে। গতকালকে থানায় অভিযোগ করে এসেছি। এখন এই আছে মামলা, এটা মহিউদ্দিন শেখ। হ্যাঁ, মহিউদ্দিন শেখ হচ্ছে তার এই জায়গার তারা জালদলি করে নিয়েছে তার তিন বউয়ের নামে, 3 ভাইয়ের বউয়ের নামে, তাদের নামে নাই 3 ভাইয়ের বউয়ের নামে নিছে। এই বউরে ওয়ারিশ করে তারা নামজারি করছে। এটা মামলাটা চালাচ্ছে মহিউদ্দিন আর লিটন শেখ। তারা হারিয়ে গেছে, তিনটা মামলা করছে, 3টা মামলা হারিয়ে গেছে। প্রথম মামলা করছে, সেই মামলা হারছে, তারপরে মামলা করছে, সেটা হারছে, লাস্টে ওয়ারিশরা মামলা করছে। লিটন শেখেরা তার ভাই বোন মিলে সবাই মিলে ওয়ারিশরা, ওইটাও হেরে গেছে। আর আদালত আমার পক্ষে রায় দিচ্ছে। জানি এই জায়গাটা হইলো আপনার রফি শেখের এবং হারুন শেখের। এই জায়গাটা মূলত এই জায়গাটা মনে করেন বেচছে আজিজ শেখের কাছে, তার ছেলেপেলেরা আজিজ শেখের কাছে বেচছে। বেচার পরে মনে এই প্রথম কেসে রায় পাইছে আজিজ মিয়া, পরের কেসে সেটাও রায় পাইছে, তারপরের কেসে সেটাও রায় পাইছে। এখন মনে করেন সে বালি ফালাইতে যায়, ওখানে রায় দিছে যে ঠিক আছে, এই রায় পাইছে, 3টা রায় পাইছে একে। রায় পাওয়ার পরে মনে করেন যে সে এখন বালি ফালাইতে চায়, এই যে তারাই যে মনে করেন যে এখন বাধা দিচ্ছে, তারা মারপিট করবার আহে, এই হুমকি দেয়, এই আসে। লিটন শেখ তার ছেলে আসলো, তার যে আত্মীয় স্বজন আর মহিলারা আছে, ভাই বউ বাতিজিবুতি যা আছে সম্পূর্ণ নিয়া, আর এই মহিউদ্দিন শেখের ওয়াইফ আসলো, মহিউদ্দিন শেখের শালি আসলো, এক খবর দানছে আইনা এই রোডের মধ্যে এই বালুওয়ালা ট্রাকের গ্লাস ইট মাইরা পাথর মাইরা গ্লাস ভাঙ্গিয়া ফেলাইছে। তারা পরে ত্যাক্ত হইয়া বালু না ফালায় তারা গেছে গা বাড়িতে চইলা। ও সুপারি কেমনে আছে
আমার শাশুড়ি শাশুড়ি সবাই মারা গেছে এই বাড়ি বাড়ি কইরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সব সময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।